অনেকদিন ধরেই মনটা খুব ঘুরু ঘুরু করছে, কিন্তু বাদ সাধছিল সিবিএসসি বোর্ড। হ্যাঁ, ঘোড়ার মধ্যে সিবিএসসি বোর্ড কোথা থেকে এলো? আরে আমার ছেলে বাবানের যে ক্লাস 10 সিবিএসসি বোর্ডের পরীক্ষা, আর 6টা সাবজেক্ট 1.5 মাস ধরে চলছে, তাই মনটা চাইলেও কোনো উপায় পাচ্ছিলাম না। তো যেই পরীক্ষা শেষ হলো, সঙ্গে সঙ্গে কোনো দিক না ভেবেই বেরিয়ে পড়লাম নতুন কোনো গন্তব্যের খোঁজে। আর এবার আমাদের গন্তব্য হলো পুরুলিয়া। আর এই ব্লগে তোমাদের সাথে হবে সেই গল্পই। তো তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেল দ্য এপিক শর্মিষ্ঠায়। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। লোকাল ট্রেন ধরে বালি থেকে চললাম হাওড়ার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে হাওড়া যাওয়ার এটাই খুব দ্রুত এবং সহজ উপায়। জানি পুরুলিয়ায় একটু গরম হবে, গরমটা বেশ পড়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও পলাশ ফুলের টানে চললাম পুরুলিয়ার উদ্দেশ্যে। তো কিছুক্ষণের মধ্যেই আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। আর হাওড়া স্টেশন থেকে আমাদের পুরুলিয়ার ট্রেন হলো চক্রধরপুর এক্সপ্রেস। পুরুলিয়া যাওয়ার জন্য এটাই আমার মনে হয় সব থেকে ভালো ট্রেন। রাতে ট্রেনে উঠে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ো, আর সকালবেলা একদম আর্লি মর্নিং ট্রেনটা পৌঁছে দেবে পুরুলিয়ায়। তো আমরা চলেছি আমাদের স্টেশনের দিকে। নিউ কমপ্লেক্সে 20 নম্বর প্ল্যাটফর্মে চক্রধরপুর এক্সপ্রেস দিয়েছিল, তাই আমরা ওল্ড কমপ্লেক্স থেকে বেরিয়ে চললাম নিউ কমপ্লেক্সের দিকে। যখন বাবানের পরীক্ষা চলছিল, অনেক বন্ধুদের ভিডিও দেখছিলাম ফেসবুক ইউটিউবে, যে সবাই ঘুরতে যাচ্ছে, সেখানকার ভিডিও ছবি সবাই পোস্ট করছিল। তো সেগুলোতে লাইক কমেন্ট করছিলাম, আর খুব ইচ্ছা করছিল যে আমরাও বেরিয়ে পড়ি, কিন্তু কোনো উপায় ছিল না। ইচ্ছা থাকলেও সবসময় উপায় হয়ে ওঠে না। তাই বাবানের পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আগে থেকে কোনো প্ল্যানিং না থাকা সত্ত্বেও বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে। তো দেখো, হাওড়া স্টেশনে এসে এই আমাদের চক্রধরপুর এক্সপ্রেস চলে এসেছে। আমরা যদিও একটু আগে আগেই স্টেশনে এসেছিলাম। যে কোনো দূরপাল্লার ট্রেন ধরার সময় বা কোথাও দূরের জার্নি করার সময় আমার মনে হয় একটু আগে পৌঁছানোটাই ভালো। তো ঘড়ির কাঁটায় দেখা যাচ্ছে এখন 11টা বাজে। 11টা 35-এ হাওড়া স্টেশন থেকে এই ট্রেনটা ছাড়বে। তো মোটামুটি 30-35 মিনিট আগে ট্রেনটা দিয়ে দিয়েছে। তো দেখো, আমরা ট্রেনে উঠেও পড়েছি। আর যেহেতু অনেক রাতে ট্রেনটা, তো বেশি সময় নষ্ট না করে আমরা আসার সময় যে ডিনারের ব্যবস্থা করে নিয়ে এসেছিলাম, সেটা হলো এগ চিকেন চাউমিন। তো উঠেই আমরা খেতে বসে গেছি, কারণ বেশি দেরি করব না, অনেকটা রাত হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়বো। আর একদম সকাল 6:30টায় এই ট্রেনটা কিন্তু আমাদের পুরুলিয়ায় পৌঁছে দেবে। তো আমি খাবারটা রেডি করে সবাইকে সার্ভ করছি। দোকান থেকে একদম কন্টেনার করে রেডি করেই নিয়ে এসেছি, যাতে কোনো অসুবিধা না হয়, কোথাও ঢালতে না হয়। সবার জন্য ইন্ডিভিজুয়ালি প্যাকিং করে এনেছি। তো আমাদের ট্রেন একদম যথারীতি সঠিক টাইমে, ঘড়ির কাঁটা বলছে 11টা 35, আর আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। তো ভালোই হলো, খাওয়া দাওয়া কমপ্লিট মোটামুটি আমাদের। এইবার একটা যদি ছোট্ট করে ঘুম দেওয়া যায়, তো চোখের পাতা খোলার সঙ্গে সঙ্গেই দেখবো পুরুলিয়া পৌঁছে গেছি। তো গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। যেমন বলেছিলাম, ঘুম ভাঙতেই দেখলাম
আমাদের ট্রেন কিন্তু আমাদেরকে পুরুলিয়ায় পৌঁছে দিয়েছে। সকাল 6:30টায় আমরা পুরুলিয়ায় পৌঁছে গেলাম। তো এইবার আমাদের বাইরে বেরোতে হবে, সেখান থেকে একটা গাড়ির ব্যবস্থা করতে হবে। তো ধীরে ধীরে আমরা চললাম স্টেশনের বাইরের দিকে। এই পুরুলিয়া স্টেশনের অ্যাটমসফিয়ারটা না আমার অনেকটা এনজেপির মতো লাগছিল। এই যে ফ্লাইওভার, ঠিক এনজেপিতেও এরকমই একটা ফ্লাইওভার আছে, হয়তো সেটা একটু বড়। আর বাইরের যে অ্যাটমসফিয়ারটা, যেরকম এনজেপিতে বাইরে বেরিয়ে আমরা দেখতে পাই প্রচুর গাড়ি সেখানে দাঁড়িয়ে থাকে, এখানেও যেন অনেকটা মিল খুঁজে পাচ্ছিলাম। যদিও গাড়ির সংখ্যা অতটা ছিল না, তবুও অনেকটা মিল পাচ্ছিলাম এনজেপির সাথে। দেখো, এবার আমরা স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি, আর এখান থেকেই আমাদেরকে একটা গাড়ির ব্যবস্থা করে নিতে হবে। তো অনেক ড্রাইভার দাদাদের সঙ্গে কথা বলার পর শেষমেশ এই গাড়িটা আমরা ফাইনাল করলাম, এই বোলেরো গাড়িটা। আমাদের লাগেজ আপাতত ড্রাইভার দাদা ওপরে সব সেট করে নিচ্ছে। আগামী 3 দিন এই গাড়িটা কিন্তু আমাদের সঙ্গে থাকবে। সমস্ত সাইট সিন করিয়ে এই গাড়িটা আবার আমাদেরকে ফেরার দিনকে স্টেশনে পৌঁছে দেবে। তো পুরুলিয়া স্টেশন থেকে গাড়ি ছেড়ে দিয়েছে। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে অযোধ্যা পাহাড়। সেই অযোধ্যা পাহাড়ের হিল টপেই কিন্তু আমাদের হোটেল রয়েছে, সেখানেই আমরা প্রথমে যাব। সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে লাগেজ সমস্ত রুমে ঢুকিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো সাইট সিনের উদ্দেশ্যে। আর দেখো, যেই পুরুলিয়া স্টেশন থেকে কিছুটা দূরে আমরা চলে এসেছি, তখন কিন্তু দেখা যাচ্ছে রাস্তার দুধারের চিত্রটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। রাস্তার দুপাশে কিন্তু শুধু ফাঁকা মাঠ দেখা যাচ্ছে। আর দেখো, ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু অযোধ্যা পাহাড়। আমরা কিন্তু ওই পাহাড়েই আস্তে আস্তে উঠবো। অনেকটা কিন্তু আমি এনজেপির সাথে মিল পাচ্ছি। যখন আমরা নর্থ বেঙ্গলে কোনো ট্যুরে যাই, দার্জিলিং বা সিকিমে, তখনও কিন্তু এইরকমই আমরা দূর থেকে পাহাড় দেখতে পাই এবং আস্তে আস্তে সেই পাহাড়ের টপে উঠে পড়ি। দেখো, অযোধ্যা পাহাড়ের কিছুটা উপরে আমরা উঠেছি, আর এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে। ড্রাইভার দাদা আমাদেরকে এখানে দাঁড় করিয়েছে। এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে ইউ টার্ন ভিউ পয়েন্ট। যেরকম সিকিমে জিগজ্যাগ রোড আছে, জিগজ্যাগ ভিউ পয়েন্ট বলে, অনেকটা ওই রকমই। যদিও ওখানে অনেক বেশি টার্নিং আছে, এখানে হয়তো অতটা টার্নিং নেই, কিন্তু অনেকটা ওই রকম ধাঁচেই এই জায়গাটা। এই ওপর থেকে কিন্তু রাস্তার সেই টার্নিংগুলোকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। সেই জন্যই এই স্পটটার নাম হচ্ছে ইউ টার্ন ভিউ পয়েন্ট। এখানে নেবে আমরা কিছুটা ভিডিও শুট করে নিলাম। এখনো কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে এখানে। জানি না বেলার দিকে কতটা গরম পড়বে। তো এবার আমরা চলে যাব আমাদের হোটেলে। ইউটার্ন ভিউ পয়েন্ট দেখে আমরা সোজা চলে এলাম আমাদের হোটেলে। আর আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেটা হলো ইউথ হোস্টেল, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এটা হলো ইউথ হোস্টেল অযোধ্যা হিল টপে যেটা আছে, সেই ইউথ হোস্টেলটা আমরা বুকিং করেছিলাম। অনলাইনে এটা বুক করতে হয় এবং এর জায়গাটা দেখো, বিরাট বড় এরিয়া। এই যে ইউথ হোস্টেলটা দেখছো, কত বড় বিল্ডিংটা, আর তার চারপাশেই যত গাছ রয়েছে, বাউন্ডারি রয়েছে, এই পুরোটাই কিন্তু এই ইউথ হোস্টেলের এরিয়া। তো ভেতরে দেখো, যারা টুরিস্টরা এসছে সবাই ভেতরে গাড়ি পার্কিং করে রেখেছে। আমাদের গাড়িটাও এখানেই থাকবে। আর ড্রাইভার দাদা আমাদের লাগেজ সব নামিয়ে দিল। এবার আমরা ভেতরে চলে এসেছি। এটা ওয়েটিং এরিয়া রয়েছে, এখানে ওয়েট করতে হবে। আর কিছু ফর্মালিটিস অফিসে, সেগুলো তো করতেই হবে। তো সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আমাদের রুমের কি দিয়ে দিয়েছে। তো আমরা যাচ্ছি আমাদের রুমে।
এই হলো আমাদের রুম। এটা আমাদের একটা ট্রিপল বেডেড এসি রুম। তো তিনটে দেখছি আলাদা আলাদা খাট দেওয়া রয়েছে এখানে। তো এসেই আমরা এসি চালিয়ে দিয়েছি, যদিও এখন অতটা গরম লাগছে না। আর ঘরে অনেকগুলো জানলা রয়েছে, বেশ বড় বড় অনেকগুলো জানলা। দেখো এই একটা জানলা, এপাশে একটা জানলা রয়েছে। আর জানলা পর্দা সরালেই দেখো কি সুন্দর পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে। আর ওই যে বাউন্ডারিটা দেখছো, ওই বাউন্ডারি অব্দি পুরোটাই কিন্তু এই ইউথ হোস্টেলের এরিয়া। আর এই যে দূরে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, পলাশ গাছ দেখা যাচ্ছে এবং পলাশ ফুল হয়ে রয়েছে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। দেখো এপাশেও একটা জানলা রয়েছে। ঘরের মধ্যে অনেকগুলো জানলা, দুটো চেয়ারও দেওয়া আছে, একটা ডাস্টবিন রয়েছে, এলইডি টিভি আছে। টিভি কেই বা দেখবে ঘুরতে এসে, কিন্তু রয়েছে। বাথরুমটাও ভালো, নিট অ্যান্ড ক্লিন। মিরর আছে, একটা গিজারও দেওয়া আছে, যেটা খুব দরকার। শাওয়ার তো আছেই। তাহলে ওভারঅল কিন্তু প্রপার্টিটা ভালো। তিনখানা খাট, জানি না কি হবে, এত মানে 4-5 জন শোয়া যাবে তিনটে খাট যদি জোড়া দেওয়া যায়। আর এই হলো একটা ব্যালকনি মতো আছে। দেখো এখান থেকে আমরা এখন চেঞ্জ করে একটু এসছি ব্যালকনিতে। এবার আমরা বেরোবো সাইট সিনের জন্য। দেখো কত বড় এরিয়াটা। তো হোটেলে পৌঁছে আমরা একটু স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে ব্রেকফাস্ট করে নেব, ব্রেকফাস্ট করে তারপরে আমরা একে একে সব এখানকার যে স্পটগুলো আছে সেগুলো দেখতে যাব। এখানে খুব বড় মাপের কোনো হোটেল রেস্টুরেন্ট তোমরা পাবে না, রাস্তার পাশে সবই এরকম ছোট ছোট হোটেল রেস্টুরেন্ট। তো তার মধ্যেই একটাতে আমরা গেলাম, গিয়ে এখানে বললো যে এখন লুচি ঘুগনি পাওয়া যাবে। তো অগত্যা কোনো আমাদের চয়েস ছিল না, তাই বললাম চলো সেটাই খাওয়া হোক। এই হোটেলে আমরা বসে পড়েছি লুচি ঘুগনি খাওয়ার জন্য। একদম গরম গরম ভেজে আমাদেরকে সার্ভ করছে। হোটেলটা ছোট হতে পারে, কিন্তু একদম ফ্রেশ আমাদের সামনে সব রেডি করে আমাদেরকে সার্ভ করলো। আর গরম গরম খেতে বেশ ভালোই লাগছিল, খিদেও পেয়েছে। যাই হোক, ব্রেকফাস্ট সেরে এবার আমরা চললাম সাইট সিনের উদ্দেশ্যে। আর সাইট সিন কি করব, দেখো রাস্তার পাশের ভিউটা এত সুন্দর, দুপাশে প্রচুর গাছ, শুধু সবুজ আর সবুজ। আর মাঝে মাঝে পলাশ ফুলের গাছও রয়েছে, সেখানে বেশ পলাশ ফুল হয়ে আছে। তবে ড্রাইভার দাদা বললো 2-1 দিন আগে কিছু বৃষ্টি হয়েছে এখানে, সেই কারণে অনেকটা ফুল ঝরে গেছে, যার জন্য ফুলের সংখ্যাটা একটু কম। তো আমরা প্রথমে যে স্পটটায় গিয়ে পৌঁছালাম সেটা হলো মার্বেল লেক। আর দেখো মার্বেল লেকে যাওয়ার যে রাস্তাটা, সেখানে এরকম ছাউনি দিয়ে ছোট ছোট ঘর মতো করা রয়েছে, কারণ প্রচুর রোদ। এখানে বসে অনেকে মানে একটু ছাওয়ায় বসে আরাম করছে। আর এখানে কিছু শরবত বিক্রি হচ্ছে, শশা টশা বিক্রি হচ্ছে, অনেকে বসে খাচ্ছে, কারণ রোদের তাপটা প্রচন্ড বেশি। ওপরে এরকম পাতা দিয়ে ছাউনি করা রয়েছে। আর এই হলো মার্বেল লেক। এই লেকটা নাকি নিজে নিজেই সৃষ্টি হয়েছে, এখান থেকে মার্বেল পাথর কেটে নিয়ে যাওয়া হতো, তারপরেই এখানে এইভাবে এই লেকটার সৃষ্টি হয়েছে। আর খুব বিখ্যাত একটা সিনেমা দেবের চাঁদের পাহাড়ের নাকি কিছুটা দৃশ্য এখানে শুটিং করা হয়েছিল। তো অসাধারণ এই মার্বেল লেকটা, খুবই সুন্দর লাগছিল দেখতে। ইচ্ছা ছিল এখানে কিছু রিলস বানাবো, কিন্তু এতটাই রোদের তাপ যে এখানে দাঁড়ানোই যাচ্ছিল না, তাই একটু
একটু ভিডিও শ্যুট করে ভালো করে একটু দেখে নিয়ে আমরা কিন্তু চলে গেলাম একটু ছাওয়ার খোঁজে। আমরা ওই যে ঘরগুলো দেখতে পারলে ওপরে পাতা দেওয়া, সেখানে বসে একটু রেস্ট নিয়ে নিলাম। তো তারপরে আমাদের ড্রাইভার দাদা আমাদের দ্বিতীয় গন্তব্যে নিয়ে চলে গেল। বললো এখানে একটা খুব সুন্দর ওয়াটারফলস আছে, সেই ওয়াটারফলসটার নাম হচ্ছে বামনি ওয়াটারফলস। কিন্তু এই ওয়াটারফলসটা দেখার জন্য অনেকগুলো সিঁড়ি ভেঙে নিচের দিকে নামতে হয়। নামার সময় তো খুব একটা কষ্ট হচ্ছিল না, কিন্তু যত নিচে নামছিলাম ভাবছিলাম যে ঠিক ততগুলো সিঁড়ি কিন্তু আবার আমাদের উঠতে হবে, তাহলে ওঠার সময় কতটা না কষ্ট হবে। কিছু না হলেও 500 থেকে 700 সিঁড়ি ভেঙে আমাদেরকে নিচের দিকে নামতে হচ্ছে। তাহলে গেস করো যখন আমরা এই 500-700 সিঁড়ি ভেঙে উপরে উঠবো আমাদের কি অবস্থা হবে। তো অবশেষে এসে পৌঁছালাম বামনি ফলসের কাছে। খুব সুন্দর ফলসটা, এখানে কিছু ভিডিও শ্যুট করলাম, করে আমরা ওপর দিকে উঠলাম এবং উঠতে আমাদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেল। অনেকবার রেস্ট নিয়ে নিয়ে তারপরে আমরা উপরে উঠে এলাম। এরপরে ড্রাইভার দাদা আমাদের যেখানে নিয়ে এলো, এই জায়গাটার মধ্যে একটা পাহাড় আছে, সেই পাহাড়টার নাম নাকি পাখি পাহাড়। জানি না কেন এই পাহাড়টার নাম পাখি পাহাড়। তো আমাদের সঙ্গে একজন গাইডকে দেওয়া হলো, বললো যে উনি ভেতরে নিয়ে যাবেন আমাদেরকে, কারণ কিছুটা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় পাহাড়টা দেখতে গেলে, এবং উনি আমাদেরকে ডিটেলসে বলবেন এই পাহাড়টা সম্বন্ধে। তো এই যে গাইড দাদা আমাদের সামনে যাচ্ছেন, আর আমরাও চলেছি জঙ্গলের মধ্যে। বেশ একটা মানে অ্যাডভেঞ্চার লাগছিল, কিন্তু জঙ্গলের মধ্যে ঢুকছি, একটা যেন কিরকম গা ছমছমে ভাব, বেশ ফাঁকা ফাঁকা এরিয়া, আর শুধু এর মধ্যে আমাদের টিমটাই কিন্তু যাচ্ছে, আর কেউ নেই। যদিও এই জঙ্গলের মধ্যে কিছুই নেই, তো মনে হচ্ছিল কি জানি কোন জঙ্গলের কোন গাছের ফাঁক থেকে হয়তো বাঘ মামা এসেই দেখা দিয়ে দিল। তো গাইড দাদাকে জিজ্ঞাসা করলাম যে এই পাহাড়টার নাম পাখি পাহাড় কেন হলো। বলল এই যে পাথরগুলো রয়েছে এখানে নাকি কলকাতা থেকে কোনো একজন চিত্রশিল্পী এসে অনেক পাখি খোদাই করে এখানে এঁকে রেখে গেছেন, সেই জন্যই এই পাহাড়টার নাম নাকি পাখি পাহাড় হয়ে গেছে। তো পাখি পাহাড় দেখে এবার তো আমাদের পেটে পাখি ডাকতে শুরু করেছে, তো কিছু তো পেটে দিতে হবে, খিদে পেয়ে গেছে। তো ওই বললাম এখানে খুব একটা অপশন কিছু নেই, রাস্তার পাশে ওরকমই একটা ছোট্ট মতো হোটেল দেখে আমরা ঢুকে পড়লাম লাঞ্চ করবার জন্যে। তবে ওই যে বললাম ছোট হোটেল হতে পারে, কিন্তু খাবারের মান কিন্তু খুব সুন্দর ছিল, একদম ঘরোয়া খাবার, আর প্রচুর আইটেম দিচ্ছিল আমাদেরকে। হ্যাঁ, এখানে চিকেন থালি, এগ থালি, ফিশ থালি, যেটা খুশি তোমরা নিতে পারো, তার সঙ্গে কিন্তু প্রচুর আইটেম দিচ্ছিল। তো লাঞ্চ কমপ্লিট করে আমরা গিয়ে পৌঁছালাম লহরিয়া টেম্পেলে। এটা মূলত একটা শিব ঠাকুরের মন্দির। মন্দিরটা আমাদের বেশ ভালো লাগলো, অনেকটা বড় জায়গা নিয়ে এই মন্দিরটা। আর বেশি ভালো লাগার কারণ হচ্ছে এখানে প্রচুর গাছ ছিল, যার জন্য জায়গাটা খুব ঠান্ডা। রোদের তাপ থেকে বেরিয়ে এই গাছের তলায় বসে কিছুটা টাইম কাটাতে বেশ ভালোই লাগলো। আর এই লহরিয়া টেম্পেলের পাশেই কিন্তু রয়েছে লহরিয়া ড্যাম বা কেষ্টবাজার ড্যাম। পুরুলিয়াতে তো প্রচুর ড্যাম আছে, তোমরা সেটা জানো, তো এটাও তার মধ্যে একটা। আর এই মন্দিরের মধ্যে একটা কুয়ো রয়েছে, এখানে লেখাই আছে শুধু মন্দিরের কাজকর্মে এই জল ব্যবহৃত হয়, অন্য কোনো কাজে এটা ব্যবহার করা যাবে না। এরপরে দেখি ড্রাইভার দাদা আমাদেরকে কোথায় নিয়ে যায়। যদিও গাড়ির ভেতর থেকেই আমরা লোয়ার ড্যামটা দেখেছিলাম, আমরা সেখানে আর নামিনি, কারণ ওই রোদের তাপের জন্যে। আমরা গাড়ির ভেতর থেকেই লোয়ার ড্যামটা দেখেছিলাম। এরপরে ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে এলো আপার ড্যামে। কিন্তু এই আপার ড্যামটা এতটাই সুন্দর যে গাড়ি থেকে না নেমে আমরা আর পারলাম না। আর এখন দেখো সানসেট হচ্ছে, তার মানে বুঝতেই পারছো বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো। তো এখানে দেখলাম সব টুরিস্টরাই কিন্তু গাড়ি দাঁড় করিয়ে বেশ অনেকটা টাইম কাটাচ্ছে এবং যে যার মতো করে ফটোশ্যুট করছে, অনেকে রিলস বানাচ্ছে, কারণ জায়গাটা ছিল সত্যি খুব সুন্দর। আর এখান থেকে সানসেটটা এতটা সুন্দর লাগছিল, আমরা কিন্তু বেশ কিছুটা সময় এখানে কাটিয়েছিলাম।
আর এটাই বোধহয় ছিল আমাদের আজকের মতো শেষ স্পট, যেটা আমরা আজকে সারাদিন সাইট সিন করলাম তার শেষ স্পট কিন্তু এটাই ছিল, কারণ এবার অন্ধকার নেমে আসছে, এবার আমাদেরকে কিন্তু হোটেলে ফিরতে হবে। তো এবার আমরা চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ রাস্তায় কিন্তু অন্ধকার নেমে এসেছে। এই রাস্তা দিয়ে ড্রাইভ করে যখন ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছিল খুব সুন্দর লাগছিল, চারিপাশে শুধু সবুজ গাছ আর আস্তে আস্তে অন্ধকারটা নামছে, এত সুন্দর লাগছিল। রাস্তাটাও ছিল খুব সুন্দর। তো দেখো আমরা হোটেলে পৌঁছে গেছি। হোটেলে পৌঁছে আমরা চেঞ্জ করে ডিনারের জন্য নেমে এসেছি। নিচে ক্যান্টিন আছে, সেখানে ডিনার করতে হয়। আর বাইরেটায় কিন্তু বেশ ঠান্ডা লাগছে। এখানকার ওয়েদারটা বেশ অদ্ভুত ধরনের, যতক্ষণ রোদের তাপ থাকে ততক্ষণ গরম, সূর্য মামা ডুবতেই এখানে কিন্তু বেশ ঠান্ডা লাগতে শুরু করে। তো যাই হোক, দেখো এবার আমরা ক্যান্টিনে ঢুকে গেছি আর আমরা অর্ডার করেছি চিকেন থালি। তো ওয়েট করছি কখন আমাদের খাবারটা আসবে। অনেকেই দেখছি এখানে চাদর গায়ে দিয়েও বসে আছে, কারণ হালকা ঠান্ডা কিন্তু রয়েছে। তো বলতে বলতে আমাদের খাবার চলে এসছে। এখানে আমরা রুটি অর্ডার করেছিলাম, এখানে যদি কেউ রুটির জায়গায় ভাত চায় সেটাও পাওয়া যাবে। বাকি সমস্ত জিনিসগুলো কিন্তু একই থাকে। একটা সোয়াবিনের তরকারি রয়েছে, ডাল রয়েছে, সঙ্গে চিকেন, আলু ভাজা, পাঁপড় ভাজা আর পেঁয়াজ। খারাপ ছিল না খাওয়াটা, রান্নাটাও বেশ ঘরোয়া রান্না ছিল। ডিনার তাড়াতাড়ি কমপ্লিট করে আমরা শুতে চলে গেলাম, কারণ সারাদিন প্রচুর সাইট সিন করেছি, সবারই শরীর খুব টায়ার্ড। আবার কালকে আর্লি মর্নিংয়ে উঠে সাইট সিনের জন্য বেরোতে হবে। তো আমাদের পুরুলিয়া ব্লগের যে পার্ট 1টা সেটা আমরা এখানেই শেষ করছি। আবার নেক্সট ডে থেকে আমরা কোথায় কোথায় গেলাম, কি কি সাইট সিন করলাম সেটা পার্ট 2তে তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রত্যেকবারের মতো একই কথা বলছি, যদি তোমাদের আমাদের ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করো। কোনো জোড়াজোড়ির ব্যাপার নেই, যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের মনোবলকে কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।